আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। রক্তাক্ত পহেলগাম, দায় স্বীকার করা টিআরএফ সম্পর্কে যা জানা গেল। সেখানে গেলে সাধারণত সান্নিধ্যে মেলে প্রাকৃতিক সৌন্দর্য ও নিরবিচ্ছিন্ন শান্তির কাশ্মীরের সেই পেহেলগাম মঙ্গলবার 22 এপ্রিল দুপুরে ঘটে গেল এক রক্তক্ষয়ী ঘটনা। সৌন্দর্যের লীলাভূমি গোটা উপত্যকায় রূপ নেয় মৃত্যুপুরীতে। এদিন বন্দুকধারীদের গুলিতে নিহত হন অন্তত 26 জন পর্যটক, যাদের বেশিরভাগই ভারতের পশ্চিমাঞ্চল থেকে আসেন ছুটি কাটাতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ঘটনার কিছু সময়ের মধ্যেই টেলিগ্রামে একটি ঘোষণা ছড়িয়ে পড়ে। তাতে বলা হয়, দি রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে। 2019 সালে ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরেই মূলত টিআরএফ নামে একটি ভার্চুয়াল ফ্রন্ট আত্মপ্রকাশ করে। এর শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে প্রচারণার মধ্য দিয়ে। রেজিস্ট্যান্স শব্দটি ব্যবহার করে তারা সরাসরি ইসলামিক পরিচয় এড়িয়ে একটি জাতীয়তাবাদী ভাবমূর্তি তুলে ধরতে চেয়েছিল। যদিও নিহতরা সবাই পর্যটক, বসতি স্থাপনকারী নয়, তবুও টিআরএফ এই হামলার মাধ্যমে একটি সুস্পষ্ট বার্তা দিতে চেয়েছে। সেটা হলো কাশ্মীরকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চলছে। এদিকে কাশ্মীরে স্বাভাবিকতা ফিরেছে। গত কয়েক বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এমন দাবি ক্রমাগত প্রচার করে আসছে। পর্যটন কেন্দ্রিক প্রচারণা ও বিনিয়োগও সেই ভাবমূর্তির অংশ। কিন্তু পাহেলগামের হত্যাকাণ্ড দেখিয়ে দিল পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। এই বিষয়ে দক্ষিণ এশীয় সন্ত্রাস বিশ্লেষক অজয় সাহনী বলেন, শূন্য সন্ত্রাসবাদ এই কল্পনা কখনো বাস্তব হতে পারে না যদি না রাজনৈতিকভাবে সমাধান আনা যায়। টিআরএফ এর এই হামলা মোদী সরকারের স্বাভাবিকতা প্রচারণার উপর সরাসরি আঘাত। এর আগ পর্যন্ত কাশ্মীরি বিদ্রোহীরা পর্যটকদেরকে কখনোই লক্ষ্যবস্তু করেনি, অর্থাৎ কাশ্মীরে আসা পর্যটকদের হামলার বাইরে রাখত তারা, কারণ পর্যটন ছিল কাশ্মীরের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। কিন্তু এবারের হামলা সেই অলিখিত নিয়ম ভেঙে দিল। টিআরএফ মূলত এবার সরাসরি অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির পথ বেছে নিল। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।